লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হলেও উন্নতি হয়েছে কুমিল্লাতে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন ও সুমন কবির। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে। স্বপন, প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা, কি বলছেন প্রাণভাসীরা, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জানা, আপনি যেমন বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। লক্ষ্মীপুরে গত দিন থেকে বৃষ্টির পানি এবং নোয়াখালী ফেনী থেকে আসা পানিতে লক্ষ্মীপুরে প্রায় 5টি উপজেলায় 8 লাখ পানি এই পানি বেশিরভাগই এলাকা কমর পানি এবং গোলা পানি তে মানুষ পানিবন্দী রয়েছে। লক্ষ্মীপুরে প্রায় 7 থেকে 8টি আশ্রয় কেন্দ্রে প্রায় 5,000 লোক আশ্রয় নিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন ত্রাণ তহবিল থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। যে লক্ষ্মীপুরে যে 8 লাখ লোক রয়েছে তার প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত পৌঁছানি মানুষজন 12 থেকে 14 দিন ধরে পানিবন্দী রয়েছে এবং এখনো পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল থেকে যে ত্রাণ সহযোগিতা আসছে সেটা যে পর্যাপ্ত পরিমাণ থেকে অনেক কম। এই মানুষ তারা ত্রাণ পাচ্ছে না, বিশেষ করে শিশু খাদ্য রয়েছে, যে শিশু রয়েছে এবং খাবার স্যালাইন এবং মানুষজন যারা ওষুধ যারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রশাসন থেকে বলা হয়েছে যে লক্ষ্মীপুরে 64টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু যারা পানিবন্দী লোক তারা আমাদেরকে জানিয়েছে যারা মেডিকেল টিমে কাজ করছে তাদের কাউকে মাঠে পাওয়া যাচ্ছে না। তারা ডাক্তারের যে রোগ ডাক্তারের যে পানিবাহিত রোগ ওই সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে অচিরে মেডিকেল টিমগুলোকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হবে। এছাড়া যে লক্ষ্মীপুরে পরিমাণ পানি রয়েছে সব এখানকার প্রায় বেশিরভাগই মানুষ পানিবন্দী রয়েছে। এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা চলে যাব কুমিল্লায়। কুমিল্লা রয়েছে সহকর্মী সুমন। সুমন, আপনি জানাবেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতির কি অবস্থা? জি স্বপন, আপনি যেটা বলছিলেন আমি যে আপনাকে জানা রাখি, কুমিল্লা আসলে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক শুরু করেছে, যদিও পানি কমতে শুরু করে। তবে একটা বিষয় জানা রাখি, গতকালকে দেশ টিভিতে লাইভ দিয়েছিলাম মনোহরগঞ্জ খিলা এলাকা থেকে দুপুর 2টার সংবাদে। এখন একটু জানা রাখি, মিরপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে আজকে তারা, ওই এলাকার খবর পেয়ে আসলে এক্ষেত্রে 600 প্যাকেট খাবার নিয়ে এসেছে কুমিল্লা মনোহরগঞ্জে কুমিল্লা মানবাধিকার কমিশন। আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আসলে স্বাভাবিক নয়। এখন পর্যন্ত যারা আশ্রয় রয়েছে প্রায় 82,000 লোক। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে কুমিল্লা মানবাধিকার কমিশনের যে সাদাত ভাই, আসলে আপনার কিভাবে খবর পেলেন, কিভাবে আসতেন এখানে? ধন্যবাদ। আমরা আসলে কালকে দেশ টিভিতে দেখেছি যে অনেক লোক যে পাচ্ছে না, খাবার পাচ্ছে না, এই অঞ্চলের অনেকেই খাবার পাচ্ছে না এবং এই অঞ্চলের অনেক ভিতরের জায়গায় যেখানে খাবারগুলো পৌঁছানো যাচ্ছে না। আমরা সেই খবরটা পেয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমি, আমার সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লা, আমরা এবং আমাদের সাথে আরো অনেকে সহযোগিতা করেছেন, আমরা একটি ট্রাক নিয়ে এখানে চলে আসছি এবং আমরা আজকে সারাদিন থাকবো। আমরা ভোট নিয়ে যারা পায় না একেবারে নিজে হাতে সেই লোকগুলিরে দেওয়ার জন্য, অসহায় মানুষদের দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, যেটা বলছেন আমরা এখন মানবাধিকার কি কি ব্যবস্থা কথা বলবো, আসলে আপনাদের দেখেছেন কি কি সমস্যা তৈরি হয়েছে? আমরা আসছি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তর থেকে। তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পেলাম যে কিছু কিছু এলাকা আছে আসলে কোনো সহযোগিতা পাচ্ছেন না, ওই সংবাদের মাধ্যমে ওই অ্যাড্রেস করে আমরা এখানে আসছি। এখানে আসলেই জিজ্ঞাসাবাদ করলাম, তারা আসলেই কিছুই পায় নাই। সুতরাং এখানে আমাদের ট্রাক আমরা মেইন রোডে রাখছি, ট্রাক ভর্তি খাবার আছে, আর এখানে আমরা ভ্যান গাড়ির মাধ্যমে আমরা এই খাবারটা এখানে পৌঁছাইতেছি গ্রামের ভিতরে। আসলে কুমিল্লার যে পরিস্থিতি আমরা জানি, কুমিল্লা 11 লক্ষ লোক পানিবন্দী রয়েছে। সেই দিক থেকে বলি কুমিল্লা আজকে বেলা 12টার সময় আসলে একটা মিটিং এর কথা রয়েছে ছাত্র সমন্বয়, যে রাশেদুল হাসান আসলে কুমিল্লার জেলা সমন্বয়কারী, সে আজকে ডিসি এবং সিভিল সার্জন নিয়ে সকালে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ত্রাণটা কিভাবে দেওয়া যায় এবং বিশেষ করে বিশুদ্ধ পানি এবং ওষুধের খাবারটা আসলে এখানে বেশি ওষুধ রয়েছে, কারণ আগামী 1 সপ্তাহ পর আসলে এটাই বেশি প্রকোপ দেখা দিবে। তো আপনাকে আমি জানা রাখি, কুমিল্লার যে পরিস্থিতি আসলে এখানে মনোরগঞ্জে যে খিলা আপনি দেখছেন, তারা ত্রাণ দিচ্ছেন, বিভিন্ন বাচ্চারা আসলে নিচ্ছেন, সবকিছু মিলে বলা চলে কুমিল্লার এই যে মনোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য ছিল ডানাই। ধন্যবাদ আপনাদেরকে। কুমিল্লা ও নোয়াখালী থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।